যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবে হবে দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবে হবে দেখা, দেখা হবে বিজয়ে। তোমার আছে পদ্মা মেঘনা, তোমার আছে কর্ণফুলী যমুনা, হাসন লায়ন ভাটিয়ালি বাউল গানে পাবে রক্তির ঠিকানা। তোমার আছে সবুজের মাঝে লাল, তোমার আছে অনন্ত আকাশ, সুকান্ত নজরুল জীবনানন্দে তুমি পাবে পাবে হৃদয়ে বিশ্বাস। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবে হবে দেখা, দেখা হবে বিজয়ে। অনেক আশা তোমার, অনেক কল্পনা, হৃদয় উজাড় করে বন্ধু তোলো সুরের মূর্ছনা। গলা ছেড়ে গাও বন্ধু, হৃদয় থেকে তুলে এক নদীয়ানো অনুভব। দ্বিধা সংশয় মুছে করো অসম্ভবকে সম্ভব। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবে হবে দেখা, দেখা হবে বিজয়ে। বুকে সাহস রেখে বন্ধু আগাও, অবাক বাংলাকে দেখিয়ে দাও তুমি পারো, তুমি পারো। বাধার দেয়াল তুমি ভাঙতে পারো, মন খুলে গাও বন্ধু, স্বপ্নে স্বপ্নে ভরে আছে তোমার নিঃশ্বাস। জানি তুমি পৌঁছে যাবে, বিজয় আছে বিশ্বাস। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবে হবে দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবে হবে দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবে হবে দেখা, দেখা হবে বিজয়ে। গুড মর্নিং ডিএক্সএন। উপস্থিত আজকের সাপ্তাহিক মিটিং এর সকল বিজনেস পার্টনার এবং সকল লিডার, আপনাদের সকলকে জানাই সালাম এবং অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং লাল গোলাপের শুভেচ্ছা। শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর, যিনি আমাদেরকে
আজকের এই সাপ্তাহিক মিটিং এ অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন। আশা করি আমরা প্রত্যেকেই মিটিং এর সৌন্দর্য বজায় রাখবো এবং খুব সুন্দরভাবে আজকের মিটিং এর কথাগুলো আমরা শুনবো। আজকে আমাদের বিজ্ঞ লিডার, গর্জিয়াস লিডার, দুইজন গর্জিয়াস লিডার আজকে আমাদের সাথে আছেন। আমাদের বিজ্ঞ স্পিকার আফাজউদ্দিন স্যার সৌদি আরব থেকে বর্তমানে ইএসডি পজিশনে আছেন। আরেকজন গ্রেট স্পিকার আছেন আমাদের নয়ন স্যার সৌদি আরব থেকে বর্তমানে স্টার ডায়মন্ড পজিশনে আছেন। আজকে আমাদের টপিক হচ্ছে চাকরি নাকি ব্যবসা, কোনটা আমাদের জন্য ভালো। আমি আশা করি আপনারা সবাই আজকের এই গুরুত্বপূর্ণ মিটিংটাকে মনোযোগ দিয়ে শুনবেন এবং মিটিং এর সৌন্দর্য বজায় রাখবেন। আমি ফাইজুল ইসলাম, ডিএক্সএন ডাইনামিক টিম ঢাকা থেকে আজকের এই সাপ্তাহিক মিটিংটা অর্গানাইজ করেছি। আশা করি ভবিষ্যতে আপনারা আমাদের পাশেই থাকবেন। প্রতি সোমবার আমাদের বাংলাদেশ টাইম রাত 10টা থেকে আমাদের এই মিটিংটা শুরু হয়। আবারও সকলকে ধন্যবাদ জানাই। উপস্থিত বিজনেস পার্টনার অথবা লিডার যারাই আছেন, স্বইচ্ছায় যদি কেউ কোরআন তেলাওয়াত করতে চান তাহলে হ্যান্ড রাইজ করেন। আমরা যথারীতি আমাদের মিটিংকে কোরআন কারীম তেলাওয়াতের মাধ্যমে শুরু করে থাকি। যে নূর আলম সাদি মালদ্বীপ থেকে। জি লিডার, আপনাকে আমি আনমিউটের অপশন দিয়েছি, আপনার পরিচয় দিয়ে কোরআন তেলাওয়াত শুরু করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি মোহাম্মদ নূর আলম সাদি, বরিশাল বলা থেকে। আমি একজন মালদ্বীপ প্রবাসী। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافع يوم تمور السماء مورا وتسير الجبال سيرا فويل يومئذ للمكذبين صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, নূর আলম সাদি ভাই মালদ্বীপ থেকে অসাধারণ কণ্ঠে আপনি কোরআন তেলাওয়াত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে উত্তম জাযা দান করুক। জি, আমরা আর কথা দীর্ঘ না করে আজকের এই মিটিং এ আমরা চলে যাব আমাদের বিজ্ঞ লিডারদের কাছ থেকে। আমি সর্বপ্রথম চলে যাব আমাদের নয়ন স্যারের কাছে সৌদি আরব থেকে। নয়ন স্যার, আমি আপনাকে আনমিউটের অপশন দিয়েছি, প্লিজ আপনি আনমিউট হয়ে আজকের মূল্যবান টপিকটা যেটা আমরা রেখেছি, চাকরি নাকি বিজনেস, কোনটা আমাদের জন্য সবচেয়ে বেটার,
বা কোনটা করলে আমরা লাইফে ভালো কিছু করতে পারবো সেটা নিয়ে আলোচনা করবেন। যে লিডার, ওয়েলকাম আপনাকে। আফাজউদ্দিন স্যার কথা বলবেন নাকি আপনি কথা বলবেন? যে কোনো একজন যিনি ফ্রি আছেন। আফাজউদ্দিন স্যার, আপনাকে আনমিউট অপশন দিয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। জি লিডার, আপনি কি এখন ফ্রি আছেন? জি 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 লিডার, আমি এখন ফ্রি আছি, সমস্যা নাই। জি, তাহলে আপনি নয়ন স্যার কন্টিনিউ এখন করুন। নয়ন স্যার হয়তো ব্যস্ত আছেন। উনি ব্যস্ত আছে, আমি জানি উনি এই মুহূর্তে ব্যস্ত থাকে যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। গুড মর্নিং ডিরেকশন। আমি মোহাম্মদ আফাজউদ্দিন। আমার দেশের বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানা, দোলখা ইউনিয়ন। আমি একজন সৌদি আরব প্রবাসী। আমি চাকরির পাশাপাশি ডিরেকশন বিজনেস করি, ডিরেকশন সিস্টেমে ইএসডি। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এই বছরের ভিতরে আমি ইনশাল্লাহ ডাবল ড্রাইভার কমপ্লিট করবো ইনশাল্লাহ, আপনারা যদি সবাই দোয়া করেন ইনশাল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সবাইকে এখন পর্যন্ত ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং কি ডিএক্সএন এর মতো একটা নিয়ামতপূর্ণ প্ল্যাটফর্ম দান করেছেন। আমিন। তার সাথে সাথে স্মরণ করছি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যে সম্মানিত বিজনেস পার্টনার এবং লিডারগণ, সুপ্রিয় ভাই বন্ধু এবং আপুগণ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জনাব ফাজিল ইসলাম স্যার আপনাকে। আজকে এক্সেলে আমি ডিউটিতে যাওয়ার পরে চিন্তা ভাবনা করতেছি, আজকে তো আমাদের সপ্তাহে জুম রিড থাকে, মনে হয় স্পিকার ফোনারে আমাকে রাখবে। যাক, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তো আমার যে মনের যে একটা ধারণা ওটা পূর্ণ হয়ে গেল। যাক, আমি ওদিকে কথা না বাড়ি, আমি মেন আলোচনা করছি চাকরি এবং কি বিজনেস। চাকরি হচ্ছে আমাদের জীবনের সোনার হরিণ অনেকে বলে, কারণ ব্রিটিশ আমাদেরকে একটাই কথা শিখিয়েছে, চাকরি, দাসত্ব, গোলামি, পরের ইশারায় চলা, আরেকজনকে বস মানা, আরেকজনের কে কোটিপতি বানানো। কিন্তু চাকরি নামক দাসত্ব থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, তাহলে আমরা চাকরিকে আমরা কখনো ছোট চোখে দেখবো না। সে যে কাজ হোক না কেন, সে বড় কাজ হোক, সে ছোট কাজ হোক, চাকরি চাকরি হে। চাকরি করার মাধ্যমে কিন্তু আজ পর্যন্ত পৃথিবীতে কোনো ব্যক্তি কোটিপতি হতে পারে নাই, এবং অদূর ভবিষ্যতে হতে পারবে কিনা আমার জানা নাই। কিন্তু তবে যারা চাকরি করে কোটিপতি হতে পারতেছে এবং চায়, আমি দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ওই কোটিপতির কাতারে দাঁড় করায়। এবং কি চাকরির পাশাপাশি আমরা যদি সাধারণ একটু কাজ করি, প্রতিদিন 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা যদি আমরা একটু সামান্য কাজে লাগাই, তাহলে কিন্তু আমরা দেখা যাচ্ছে 2 বছর 4 বছর পরে আমরা যে অপচয় হওয়ার সময়টা, এটাকে আমরা কাজে লাগানোর মাধ্যমে কিন্তু আমরা ভালো একটা পজিশনে পৌঁছতে পারি এবং চাকরির থেকে ভালো একটা হ্যান্ডসাম ইনকাম করতে পারি। আমাদের এখানে একজন গ্রেট লিডার আছে, জানাব লিয়াকত আলী স্যার। উনি দীর্ঘ অনেকদিন যাবত চাকরি করতেছে। উনি প্রায় সময় কথাটা বলে, ওনার কথাটা আমার সব সময়, যখন লিয়াকত স্যারের নামটা মনে আসে তখন কিন্তু আমার ওই কথাটা মনে আসে। উনি দীর্ঘ অনেকদিন চাকরি করার মাধ্যমে কিন্তু এখন উনি ফ্রিডমে যেতে পারে নাই, এবং কি ওনার ইনকামটা উনি লেভেলে উপর নিতে পারে নাই। কিন্তু এই ডিএক্সএন নামক প্ল্যাটফর্ম 2 বছরের মাধ্যমে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ উনি 60,000 প্লাস ইনকাম নিতেছে প্রতি মাসে। তাহলে দেখেন, চাকরি করি আমরা কিছুই করতে পারি না, কিন্তু ইচ্ছা শক্তিকে যদি আমরা কাজে লাগাই, চাকরির পাশাপাশি আমরা অপচয় সময়টাকে যদি একটু কাজে লাগাই, তাহলে কিন্তু আমরা এখান থেকে ভালো কিছু নিতে পারি। দেখুন, আমাদের অসংখ্য প্রমাণ আছে, অসংখ্য লিডার ইউটিউবে হাজারো ভিডিও আছে, ফেসবুকে আছে, টেলিগ্রামে আছে, সোশ্যাল মিডিয়াতে যান, দেখবেন হাজার হাজার ভিডিও আছে। তাহলে দেখেন, চাকরি কি, কোনো চাকরিকে এমন কোনো কাজকে কোনো ব্যক্তি ছোট চোখে দেখবেন না, কারণ ওটার দ্বারা আপনার কর্ম, ওটার দ্বারা আপনার ফ্যামিলি চলতেছে, আপনি চলতেছেন এবং কি আপনার ভবিষ্যৎ চলতেছে। তাহলে আপনি কেন ওটাকে চাকরিকে ছোট করে দেখবেন? ওর পাশাপাশি আপনার অন্য একটা কিছু করার জন্য চেষ্টা করুন। কিছুদিন আগে আমি ইন্ডিয়ান একটা ভিডিও দেখলাম, একটা ভিডিওর মধ্যে দেখলাম ইন্ডিয়াতে ক্লাস 6-এ পড়ে, 7-এ পড়ে, 8-এ পড়ে, 9-এ পড়ে, ক্লাস 10-এ পড়ে, এক একটা
এক একটা বাচ্চার প্রতি মাসে ইনকাম 1 লক্ষ+। তো আমি আশ্চর্য হয়ে গেছি, যিনি ভিডিওটা শেয়ার দিছে আমি তাকে প্রশ্ন করলাম, ওনারা তো 18+ হয়নি, তারা 1 টাকা কিভাবে ইনকাম করে? তখন ওনারা বলছে, দেখেন ওনার বাপে চাকরি করে, ওনার মায়ে চাকরি করে, হয় শিক্ষকতা করতেছে, নয় সরকারি চাকরি করতে, যে কোনো একটা কাজ করতেছে, ওর পাশাপাশি বাচ্চা পড়ালেখা করতেছে। এই পড়ালেখার পাশাপাশি ওনার মায়ের আইডি দিয়ে, ওনার বাপের আইডি দিয়ে ওনারা নেটওয়ার্ক বিজনেস করতেছে, ডাইরেক্ট সেলিং বিজনেস করতেছে। ওই বিজনেসের মাধ্যমে কিন্তু তারা ফ্যামিলিকে সাপোর্ট দিতেছে এবং নিজে হ্যান্ডসাম একটা ইনকাম নিতেছে, নিজে হ্যান্ডসাম ভাবে চলতেছে, তার মনের যে চাহিদা আছে ওটা পূরণ করতে পারতেছে, এবং কি যে কোনো সময় যে কোনো জায়গায় তারা যেতে পারতেছে, যা খুশি তারা ক্রয় করতে পারতেছে, যা খুশি তারা বুক করতে পারতেছে। তাহলে দেখুন, আমাদের দেশে কিছু কিছু ভাইয়েরা আছে, তাহারা কি করে, যেমন পড়ালেখা করি, মাস্টার ডিগ্রি কমপ্লিট করে, আইএ কমপ্লিট করে, আমি কোনো ভাইকে কোনো বোনকে ইগনোর করতেছি না, আমি তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, রেসপেক্ট করি। আমি তাদেরকে উদ্দেশ্যে এটাই বলবো, দেখুন আপনি উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করুন। আমাদের প্রধানমন্ত্রীও বলে মাঝে মধ্যে, বিভিন্ন দেশে প্রধানমন্ত্রী বলতেছে আপনার উদ্যোক্তা হন, চাকরি পিছিয়ে না দৌড়ে আপনার উদ্যোক্তা হন। উদ্যোক্তা হলে আপনার একটাই লাভ, কারণ আপনার সকল চাহিদা আপনি পূরণ করতে পারেন, ফ্রিডম লাইফ এনজয় করতে পারবেন, দেশ বিদেশে ঘুরতে পারবেন, এবং কি আনলিমিটেড একটা ইনকাম নিতে পারবেন। দেখুন, তো ওই বাচ্চাগুলা তারা বলতেছে, দেখেন আমার আব্বা আজকে ইন্ডিয়াতে 1,000 রুপি, 10,000 রুপি, আমার আম্মু 15,000 রুপি ইনকাম করে, কিন্তু আমাদের এটা দিয়ে ফ্যামিলি চলে না, আমাদের চাহিদা অনেক বেশি। আমরা একই ফ্যামিলিতে মা বাপ 2 জন, আমরা ভাই বোন 7-8 জন। তাহলে দেখেন, মোট সিম্পল একটা কথা বলি, 5 থেকে 7 জন লোকের যদি মাসে যদি 25,000 টাকা ইনকাম থাকে, তাহলে তাদের ওনাদের যে চাহিদা আছে ওটা পূরণ করা যায় না, তারা ডাল ভাত নিয়ে কোন রকম বেঁচে থাকতে পারে, ডাল রুটি নিয়ে। তো এর পাশাপাশি তারা কিন্তু এই ডাইরেক্ট সেলিং, এমএলএম বিজনেস করার মাধ্যমে ছোট্ট ছোট্ট বাচ্চারা প্রতি মাসে 1 লক্ষ টাকার মতো ইনকাম করতেছে। প্রিয় ভাই, প্রিয় বন্ধু, প্রিয় আপু, আপনারা যদি ইচ্ছা করেন, আপনারা যদি চান, আমি আপনাদের উদ্দেশ্যে এটা বলবো, আপনারা কিন্তু ওনাদের থেকে ভালো কিছু করতে পারেন, ওনাদের থেকে ভালো কিছু করতে পারেন। কারণ টেকনোলজি এমন একটা জিনিস, পৃথিবীতে বর্তমানে আপনার টেকনোলজি হাতের মুঠে, হীরার খনি আপনার হাতের মুঠে, আপনার পাশে। ডক্টর লিম সিউজি উনি যে একটা 9 ডিজিট আমাদেরকে আইডি দিয়ে পাঠাচ্ছে, আমরা যখন জয়েন করতেছি, ওই আইডিটা আমাদের যে হীরার খনি, হীরার টুকরা, আপনি যদি এটাকে ভালোভাবে গসতে পারেন, গসা মাজা করতে পারেন, আলাউদ্দিনের চেরাগ থেকে এটা ডবল ইনকাম আপনাকে দিতে পারতেছে। কিন্তু আপনি নামক ব্যক্তিটা, আমি নামক ব্যক্তিটা অলসতা দেখায়, কি দেখা যাচ্ছে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজে দুর্বলতা প্রকাশ করি, আমরা দেখাই অজুহাত, আমরা দেখা, আরে ভাই আমার একটা তো চাকরি আছে, আমি তো চলতে পারতেছি, আমার আর অন্য ইনকামের কোনো প্রয়োজন নেই। সারাটা মাস আপনি তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে কিন্তু হাওলাত করে চলতেছেন, দাঁড় করে চলতেছেন, কিন্তু আপনি নামক ব্যক্তিটা জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকাতে না থাকা, এটা অনেক বেটার। তাই আমি বলবো, যারা আছেন এই মুহূর্তে উপস্থিত এবং কি যারা উপস্থিত পরবর্তীতে হবেন, প্রত্যেকে যে কাজ করেন না কেন, আপনি আপনার কাজের পাশাপাশি ডাইরেক্ট সেলিং অথবা এমএলএম অথবা নেটওয়ার্ক মার্কেটিং ভালো কোম্পানি থেকে, ভালো ইয়ে থেকে কাজ করার জন্য আমি আপনাকে বলবো না ডিএকশন করেন। এখানে অনেক ভাই আছে, কিন্তু অনেকে আছে আমরা দেখি সে ডিএকশন বিজনেস করে, পাশাপাশি কিন্তু মানি গেম, বিভিন্ন ধরনের গেম ইয়ে করতেছে। ভাই প্রিয় বন্ধু, একটা করবেন, 2 নৌকা কখনো পা দিবেন না। 2 নৌকা পা দিবেন, কিন্তু আপনার সাগরের মাঝখানে পড়ে হাবুডুবু খাবেন। আমাদের এমনও প্রমাণ আছে, দেখা গেছে আমাদের নুরুল আফসার ভাইয়ের ডাউনলাইন, উনি কিন্তু ইএসডি হয়েছে অল্প কিছুর মধ্যে, উনি কিন্তু ডাবল ডায়মন্ড হবে, উনি কিন্তু মানি গেমের সাথে জড়িত হয়েছে। ওনাকে অফিসে ডাকে নিয়ে বলা হচ্ছে, আপনি কি মানি গেম খেলবেন নাকি আপনি ডিএকশন বিজনেস করবেন? উনি কোনো জবাব দেন, 1 সপ্তাহ সময় দিয়েছে, 1 সপ্তাহ পরে তার এটা রিমুভ করে দিয়েছে। উনি যতদিন বাঁচে থাকে আর ডিএকশন কিন্তু জয়েন করতে পারবে না। তো আমি আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো, চাকরি করেন, যে কোনো একটা কর্ম করেন, এর পাশাপাশি ডিএকশন বিজনেস করেন, দেখবেন ইনশাল্লাহ আপনার সফলতা অনিবার্য, টুটে টুমুরে এসে যাবে। আর চাকরি যে কত কঠিন জিনিস, চাকরি যে কি জিনিস, যারা করে তারা বুঝতে পারে। বাংলাদেশে যে কর্মগুলো আছে, বাংলাদেশে কাজ আছে, আপনি পুরা মাস কাজ করছেন, মাস শেষে আপনার বসের কাছে বললেন, মালিকের কাছে বললেন, সুপারভাইজারকে বললেন, আমার বেতনটা কালকে নেন, পরশু দিন নেন, অমুক দিন নেন, তমুক দিন নেন। আপনাদের চাহিদা, আপনাদের ঘরে যে অভাব, আপনার ঘরে চাউল কেনার মতো হইয়া নাই, আপনার ঘরে পানি কেনার মতো হইয়া নাই, আপনার ঘরে তেল কেনার মতো হইয়া নাই, কিন্তু চাকরিকে আপনাকে ওই চাহিদা পূরণ করতে পারতেছে? আপনার বেতনটা আসছে 2 দিন পরে, 4 দিন পরে, 10 দিন পরে, 15 দিন পরে, এমন আছে কি 3 মাস পরে আসতেছে, 4 মাস পরে আসতেছে। কিন্তু ডিএকশন প্ল্যাটফর্মে মাসের 6 থেকে 8 তারিখের ভিতরে আপনার অ্যাকাউন্টে আপনার বোনাসটা চলে আসতেছে।
তাহলে আপনি নামক ব্যক্তিটা কেন ডিরেকশন বিজনেস করবেন না? আপনি নামক ব্যক্তিটা কেন নেটওয়ার্ক বিজনেস করবেন না? আপনি নামক ব্যক্তিটা কেন ডাইরেকশন বিজনেস করবেন না? আপনি নামক ব্যক্তিটা কেন এমএনএম বিজনেস করবেন না? 200 টাকা আপনার আজকে পকেটে আছে, আপনি এটা বাজারে নিয়ে যান, আপনার 200 টাকা এটার মূল্য। ডাস্টবিনে ফেলে দেন, এটা 200 টাকা মূল্য। ডাস্টবিন থেকে উঠান, এটা 200 টাকা মূল্য। একটা লোককে দিয়ে দেন, এটা 200 টাকা মূল্য। কিন্তু সমাজের কাছে আপনি টাকার মতো মূল্য যদি হতে চান, মূল্য নিতে চান, কে কি বলছে ওদিকে আপনার তাকানোর কোনো প্রশ্ন আসে না, ওদিকে তাকাবেন না। আপনি নোট, 200 টাকা নোট, 500 টাকার নোটের মতো মূল্যায়ন হতে চান, তাহলে কিন্তু সবার কাছে আপনি যান। তাহলে কোনো একদিন আপনি যে কর্ম করবেন, যে কাজ করবেন, এটার ফলাফল আপনি পেয়ে যাবেন। আমাদের যে প্রতিষ্ঠাতা ডাইরেক্টর লিমসিজি, উনি আমাদেরকে বলতেছে আপনি বিজনেস করার প্রয়োজন নাই, আপনি 10টা ব্যক্তিকে কফি পান করানো শিখান, 10টা ব্যক্তি, 50টা ব্যক্তিকে টুথপেস্ট ব্যবহার করানো শিখান, ন্যাচারাল জিনিস ব্যবহার করার জন্য শিখান, তাহলে বিজনেস আপনার অটোমেটিকলি হয়ে যাবে। আপনি আপনি কপি পোস্ট করেন, আপনার আপলাইনের গুলো কপি পোস্ট করেন, আপনার আপলাইন যদি না পান, আপনি যে সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক গুলো পাবেন, সোশ্যাল মিডিয়ার যে পোস্ট গুলো পাবেন, ওগুলো কপি পোস্ট করেন, তাহলে কিন্তু আপনার বিজনেস হয়ে যাচ্ছে। এক্ষেত্রে টেকনোলজি ইউজ করাটা আপনার জন্য অতি সহজ হয়ে গেছে। আজকে আমেরিকাতে কি হচ্ছে, বাংলাদেশে কি হচ্ছে, অন্যান্য রাষ্ট্রে কি হচ্ছে, আপনি কিন্তু হাতের মধ্যে থেকে দেখতে দেখতে পাচ্ছেন মোবাইলের মাধ্যমে। কিন্তু কোনো একদিন আমরা দেখছি, আমরা টিভিতে খবর দেখার জন্য বসে থাকতাম ঘন্টার পর ঘন্টা, কোন রাষ্ট্রে কি হচ্ছে না হচ্ছে। কিন্তু প্রিয় ভাই, প্রিয় বোন, প্রিয় আপু, আমি আপনাদেরকে বলবো, চাকরি করেন, চাকরির পাশাপাশি প্লিজ একটা কিছু করার জন্য চেষ্টা করেন। প্রতারিত টাকা দিয়ে প্রতারিত হবেন না। টাকা ছাড়া যদি আপনি বিজনেস করতে পারেন, জিরো থেকে হিরোতে হতে পারেন, তাহলে আপনার মতো ব্যক্তিটা টাকা জমা দেওয়ার কি প্রয়োজন? টাকা আপনাকে কি করবে? আপনি তো ওখানে টাকাটা জমা দিয়ে প্রতারিত হচ্ছেন, ওই টাকার আপনার কোনো গ্যারান্টি আছে? আর এই বিজনেসে আপনি জয়েনিং করা ফ্রি, ট্রেনিং ফ্রি, আপনার আপনার সর্বক্ষণ আপনাকে টেক কেয়ার করতেছে, সর্বক্ষণ আপনাকে বুঝাইতেছে, আপনার হাতটা শক্ত হাতে ধরছে, এবং কি আপনি নামক ব্যক্তিটাকে যেটা সাকসেসফুল না হতেছে ওই পর্যন্ত উনি আপনাকে ধরে রাখছেন। কিন্তু আপনি নামক ব্যক্তিটা, আমি নামক ব্যক্তিটা আমাদের আপলাইনকে আমরা অজুহাত দেখাচ্ছি, আমার শরীর ভালো না, আমার মন খারাপ, আমার মন মেজাজটা খারাপ, আমার ডিউটি আছে, অথচ আমার এটা আছে ওটা আছে। ভাই, আপনি কাউকে ধোঁকা দিচ্ছেন? আপনাকে নিজকে নিজে আপনি ধোঁকা দিচ্ছেন, আপনার আপলাইনকে আপনি ধোঁকা দিচ্ছেন না। আপনি যদি ইচ্ছা করেন, আপনার আপলাইনের সাথে হাতে হাত থেকে কাঁধে কাঁধ মিলিয়ে আপনি এখান থেকে আপনার আপলাইনকে আপনি ওভারটেক করে যেতে পারেন, ওই সুযোগটা আমাদের আছে। যেমন আমাদের নয়ন স্যার, উনি যখন জয়েন করেছে, ওনার বিভিন্ন ধরনের সমস্যা ছিল, উনি সব সময় আমাকে ফোন করতো, লিডার আমার এই সমস্যা, আমার এটা, আমার ওটা, আমার এটা হয়েছে, আমার ওটা হয়েছে। আমি বলছি লিডার আপনি এটা করেন, ওটা করেন, এমনি করেন, এমনি করেন, বাস। আলহামদুলিল্লাহ উনি 3 মাসের ভিতরে সুস্থ। এবং কি আমি তাকে এটাই বলছি, লিডার কোনো অজুহাত দেখাবেন না, যদি অজুহাত দেখান তাহলে আপনি আমার আমার থেকে দূরে চলে যেতে পারবেন, আর যদি অজুহাত না দেখান তাহলে আপনি আমাকে ওভারটেক করে যেতে পারবেন। উনি বলছে লিডার আপনি যেটা বলবেন আমি ইয়েস, নো আমার কাছে কোনো শব্দ নাই। তাহলে দেখেন আলহামদুলিল্লাহ উনি 1 বছর 2 বছরের মাথায় উনি স্টার ডায়মন্ড কমপ্লিট করছে। গত কিছুদিন আগে রিয়াদে 5 স্টার একটা হোটেলে, যে হোটেলের সামনে দিয়ে আমরা প্রায় সময় হাঁটা করতাম, অর্থাৎ আড্ডা দিতাম, হোটেলের সামনে দিয়ে আসতাম যাইতাম, কিন্তু ওই হোটেলে ঢুকার মতো আমার কিন্তু ওই এবিলিটি ছিল না। একদিন যদি ওই হোটেলে ডিনার করতে হয়, কমসে কম 300 রিয়াল লাগে সৌদি আরবের। ওই হোটেলে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, আল্লাহ রহমতে, মা বাবার দোয়ায় এই পর্যন্ত প্রায় 15 থেকে 20 বার এই ডিএকশন সিস্টেমের মাধ্যমে কিন্তু আমি হোটেলে ডিনার করছি, এবং কি বিভিন্ন ধরনের প্রোগ্রাম অ্যাটেন্ড করছি। এবং কি গত সপ্তাহে, গত কিছুদিন আগে আমাদের নয়ন স্যারকে ওই হোটেলে সেলিব্রিটি দেওয়া হচ্ছে। উনি দীর্ঘ 12 বছর সিঙ্গাপুর ছিল, কিন্তু উনি ওই সেলিব্রিটি পায় নাই। সৌদি আরব উনি 10 বছর আছে, ওনার কোম্পানি ওনাকে সেলিব্রিটি দেয় নাই। তাহলে ওনাকে যে একটা সম্মান আনা দিয়েছে, যে একটা সেলিব্রিটি দিয়েছে, সারা ওয়ার্ল্ড কিন্তু দেখতেছে। তাই প্রিয় ভাই, প্রিয় বন্ধু, প্রিয় আপু, কাজ করেন, কাজের পাশাপাশি অন্তত ভালো একটা কিছু করার জন্য, তাহলে আপনি নামক ব্যক্তিটা এখান থেকে ভালো কিছু নিতে পারবেন, এবং কি আপনি নামক ব্যক্তিটা ভালো কিছু করতে পারবেন। ও অপরের উপরে নির্ভরশীল হবেন না। তাওয়াক্কাল তু আল্লাহ, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর তাওয়াক্কাল করে আপনি কাজ করে যান, দেখবেন ইনশাল্লাহ আপনার সফলতা আপনার অতি সন্নিকটে। সফলতা আপনার কিন্তু অতি সন্নিকটে। আর এই বিজনেস করার মাধ্যমে আপনি সর্বদিক দিয়ে, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, কোন ধরনের শিক্ষা আপনি এখানে এখানে পেয়ে যাবেন, সর্ব ধরনের শিক্ষা এখানে দেওয়া হচ্ছে। আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে সার্টিফিকেট নিয়ে ফটোকপি করতে করতে আপনার লাইফ নষ্ট করার প্রয়োজন নাই। আপনি ওই সার্টিফিকেট ফটোকপি না করে ওই সার্টিফিকেট যখন অর্জন করতে যাবেন, ওই সময়টা কিন্তু আপনি ফ্রিডমে যেতে পারেন।
ওই সময়টা আপনার এখানে আছে, ওই সিস্টেমটা এখানে আছে। আমাদের প্রতিষ্ঠাতা ডক্টর লিমসি বলছে আমি 95% আপনাদের জন্য কমপ্লিট করে রেখেছি, বাকি 5% যদি আপনারা ইচ্ছা করেন সিস্টেম ফলো করেন তাহলে এখান থেকে আপনারা মিলিয়নপতি হতে পারবেন। আমি মিলিয়ন মিলিয়ন ডলার আপনার জন্য ইনভেস্ট করে রাখছি। কার জন্য করছে? আমার জন্য, আপনার জন্য, যে নতুন জয়েন করবে তার জন্য। আর এমন একটা সিস্টেম আমাদের কোম্পানি করে গেছে, চাকরি করে কিন্তু আমরা সারা বিশ্ব থেকে ইনকাম নিতে পারবেন না। যারা আজকে বাংলাদেশ চাকরি করতেন তারা বাংলাদেশ থেকে ইনকাম নিতে পারেন, বাইরে থেকে তারা কিন্তু ইনকাম নিতে পারতেছে না। যারা কিন্তু ডিএকশন সিস্টেমে আছে তারা কিন্তু সারা ওয়ার্ল্ড থেকে ইনকাম নিতে পারতেছে। যেমন ইন্ডিয়ার বাসুদা, চেন্নাই ইউনিভার্সিটির প্রফেসর যিনি মালিক, উনি একদিন একটা কথা বলছে, আমি দুনিয়াতে থাকবো না, যেমন আমার কথা কাজ যেমন দুনিয়াতে থাকে। তখন তার ছাত্ররা তাকে প্রশ্ন করছে কিভাবে, উনি বলছে ঠিক আছে কালকে তোমরা মিটিং এ আসো। কয়জন আসতে পারবে? বলছে স্যার আপনি যদি বলেন আমরা পুরো কলেজের সকল ছাত্র আসতে পারবো। তো বলছে ঠিক আছে ওকে। বিশাল আয়োজন করা হয়েছে। তো ওনাকে প্রশ্ন করছে আপনি কিভাবে আজীবন আপনি বেঁচে থাকতে চান, কিভাবে আপনি মানুষকে মিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম করার পথ দেখাতে পারেন, ওই সিস্টেমটা আমাদেরকে বলেন। তো উনি বলছে আমার কাছে একটা ওয়ে আছে। কি ওয়ে? আমি যে কাজ করব আপনারা যদি আমার সাথে ওই কাজ করেন, আপনারা যদি আমার সাথে একত্রিত হন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে মিলিয়ন পতি হতে পারেন, এমনকি কোটি কোটি মানুষকে ফ্রিডম লাইফ এনজয় করার সুযোগ করে দিতে পারেন, এমনকি আপনার দ্বারা কোটি কোটি মানুষ উপকৃত হতে পারে। তখন উনি যে ডিএকশন এর যে সিস্টেমটা, মার্কেটিং প্ল্যানটা উনি সবার সামনে শো করছে। শো করার পরে আলহামদুলিল্লাহ যারা গ্রহণ করছে আলহামদুলিল্লাহ তারা আজকে কিন্তু মিলিয়নপতি। বাসুদা চন্দ্র পাল বর্তমানে 215টা কান্ট্রি থেকে উনি ইনকাম নিচ্ছে। তাহলে দেখেন, উনি চেন্নাই ইউনিভার্সিটির মালিক। যে একটা ইউনিভার্সিটির মালিক কত কোটি টাকা হতে পারে, কত মিলিয়ন তার ইনকাম আসতে পারে, কিন্তু উনি দুবাইতে থাকে 20 দিন, 10 দিন থাকে ইন্ডিয়া। তো আপনি নামক ব্যক্তিটা ইচ্ছে করলে ওনার মতো হতে পারেন, আপনি নামক ব্যক্তিটা ওনার থেকে বেশি হতে পারেন, এবং কি আপনি নামক ব্যক্তিটা লক্ষ লক্ষ মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন। শুধু সিস্টেমটা ফলো করলে, একবার যদি সিস্টেমটা কাজে লাগাতে যদি পারেন, তাহলে কিন্তু আপনার দ্বারাই সম্ভব। আর যারা অজুহাত দেখাচ্ছে, অজুহাত নিয়ে বসে আছে, তারা কিন্তু পিছের কাতারে তারা পড়ে আছে, তারা কিন্তু সামনের কাতারে যেতে পারে নাই। ডিএকশন এমন একটা সিস্টেম, আমি যখন ডিএকশন অফিসে যাই, মিটিং এ যাই, আমাকে জিজ্ঞাসা করে আপনি কি ডায়মন্ড, আপনি কি স্টার এজেন্ট, আপনি কি স্টার রুবি? তখন আমি দেখলাম কতগুলা সিটের মাঝে নাম লেখা আছে, প্রত্যেকটা ডায়মন্ডের নাম কাগজের মাঝে লেখে প্রত্যেকটা সিটের মাঝে রেখে দেওয়া হয়েছে। তখন আমি জিজ্ঞেস করলাম স্যার এরা কারা? তখন বলছে যারা ডায়মন্ড তারা এই সিট গুলার মালিক, আর যারা ডায়মন্ডের নিচে স্টার এজেন্ট স্টার রুবি তারা পর্যায় কমে। তাহলে দেখেন আপনাকে কোন সম্মানটা দিচ্ছে, কোন পথে আপনাকে নিচ্ছে। কোনো একদিন কিন্তু আমি এই মিটিং এর লাস্ট কাতারে ছিলাম, লাস্ট বেঞ্চে বসছিলাম আলহামদুলিল্লাহ, কিন্তু এখন আমি যে কোনো সময় যে কোনো মিটিং আমি সামনের কাতারে, সামনের চেয়ার আমি বসি। কারণ ডিএকশন সিস্টেমের কারণে, সিস্টেম ফলো করার কারণে। তো প্রিয় ভাই, প্রিয় বন্ধু, প্রিয় আপু, দেখুন চাকরি করেন, চাকরির পাশাপাশি অন্তত পক্ষে এই ডিএকশন বিজনেসটা করেন। অতি শীঘ্র 6 মাস, 1 বছর, 2 বছরের ভিতরে আপনি সাকসেসফুল হবেন। 2 বছর হলো 4 বছর, 4 বছর 5 বছর, 5 বছর 6 বছর, লেগে থাকুন, হাল ছেড়ে দিবেন না। একটা কথাই আছে, আমি অনেক সময় অনেক জুম মিটিং এ বলি, অনেক সময় অনেক মিটিং এ বলি, আমি ছোট ছোট বালুর কন্যা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। যেমন বর্তমানে আমাদের বাংলাদেশের এক্সাম্পলটা দিই, যে বর্তমানে যে রোহিঙ্গারা যেখানে অবস্থান করছে, আমাদের সরকার যে তাদেরকে ঘর বাড়ি করে বানিয়ে দিয়েছে, ওই জায়গাটা কি ছিল? কোন একদিন এটা সাগরে পরিণত ছিল, সাগরের পানির তলায় ছিল, আজকে কিন্তু ওটা কি হয়েছে? স্তূপে পরিণত হয়েছে, চরে পরিণত হয়েছে, কিন্তু এখানে রোহিঙ্গারা বসবাস করতেছে। রোহিঙ্গারা যদি বসবাস না করতো, আমাদের সেনাবাহিনীরা ওখানে বিভিন্ন ধরনের কার্যক্রম করতো। তাহলে দেখুন, আপনি নামক ব্যক্তিটা আজকে জয়েন হয়েছেন, কোন একদিন সিস্টেমে আপনার নিচে লক্ষ লক্ষ লোক হবে, লক্ষ লক্ষ ঘন্টা আপনার কাজ আসবে, লক্ষ লক্ষ টাকা আপনার ইনকাম আসবে। তো আপনাকে এটা বুঝতে হবে, আপনাকে কাজের পাশাপাশি ওই কাজটা চালিয়ে দিতে হবে। আর আপনি যদি বলেন ওই সমাজে যে জিন্দালাস, একটা চাকরি দিয়ে তার আজীবন চলে যাবে, তাহলে আপনি জিন্দালাস জিন্দালাস হয়ে থাকবেন, কোনো কাজে আসবে না। তো প্রিয় ভাই, প্রিয় বন্ধু, প্রিয় আপু, আমি আপনাদেরকে বলবো, আপনি নামক ব্যক্তিটা, আপনার নামে ভিতরে যে একটা মনুষ্যত্ব আছে, ওটাকে জেগিয়ে তুলুন। আপনি যে কমফোর্ট জোনের ভিতরে আছে, এখান থেকে বাইর হন, কেউ আপনাকে কিছু বলবে না। যারা বলে তারা বোকার স্বর্গে বাস করে, যারা বলে না তারা কিন্তু হিরো হিরো এবং কি হীরার স্বর্গে বাস করে।
হিরো তারাই যারা পৃথিবীতে একবার মরে, আর যারা হিরো নয় তারা হাজার হাজার বার মরে। তো আপনি কি হিরো হতে চান? আপনি কি হিরোদের পথে দাঁড়াতে চান? আপনি নামক ব্যক্তিকে সারা ওয়ার্ল্ডে পরিচিত হতে চান? তাহলে কিন্তু আপনি কাজ করুন। কোনো অজুহাত দেখাবেন না, কোনো অলসতা দেখাবেন না। আপনার আপলাইন যখন আপনাকে ফোন দিয়েছে, আপনি যদি ঘুমে থাকেন অথবা আপনার মোবাইল বন্ধ থাকে, আপনি ওটি বলেন, রিপ্লাই বলেন, ইয়েস স্যার আমি আছি, অথবা আমি ঘুমেছিলাম, অথবা আমি কাজে ছিলাম। আপনার আপলাইন যদি আপনার একটা কল পায়, উনি খুশি হয়ে যায়। কারণ যেই ছেলে সমাজে গাঁজা খায়, মদ খায়, হিরোইন খায়, অপকর্ম করে, কিন্তু ডিএকশন প্ল্যাটফর্মে একজন মেম্বার, একজন সদস্য, একজন ডায়মন্ড এজ এ লিডার, তারা চায় ওই ছেলেকে ওই পথ থেকে নিয়ে এসে ভালো একটা কাজ শেখানোর জন্য, ভালোভাবে প্রতিষ্ঠিত করার জন্য, তার ভবিষ্যৎ গড়ার জন্য, এবং তাকে ভবিষ্যতে ফিউচার করার জন্য ওই কাজটা করে ডিএকশনের এজ এ মেম্বার, এজ এ স্টার এজেন্ট, এজ এ স্টার রুবি, এজ এ স্টার ডায়মন্ড, এজ এ লিডার। তাহলে প্রিয় ভাই, প্রিয় বন্ধু, চাকরি করুন, এর পাশাপাশি ভালো কিছু করুন। তাহলে আপনি নামক ব্যক্তিটা তাহলে এখান থেকে সাকসেসফুল হতে পারবেন। আর যদি আপনি, একটাই কথা বলছি, পরিশ্রমের ধন আনে পুণ্য আনে সুখ, অলসতা দারিদ্র্যে পাপে আনে দুঃখ। আপনি যদি পরিশ্রম না করেন, আজকে যদি আপনার কাজের কারণে আপনার গায়ের ছাট যদি না ভিজে, কোনো একদিন আপনার চোখের জলে কিন্তু আপনার বালি ভিজবে। এটা আপনাকে মনে রাখতে হবে। আর রিয়েকশন প্ল্যাটফর্মে এমন কোনো পরিশ্রমের কাজ নয়, দৈনিক 1 ঘন্টা 2 ঘন্টা করে সিস্টেমে করেন। যদি আপনার সিস্টেমে যদি 50,000 লোক, আপনি দৈনিক 50,000 2 ঘন্টা করে হলে 1,00,000 ঘন্টা। কিন্তু আপনার মতো ব্যক্তি 1,00,000 ঘন্টা কাজ করা সম্ভব? কখনো না। আপনার মতো ব্যক্তি 24 ঘন্টা কাজ করা সম্ভব না। তাহলে 18 ঘন্টা হইতে 19 ঘন্টা আপনি কাজ করতে পারেন, এর অধিক আপনি করতে পারবেন না। যদি করতে চান, আপনি অসুস্থ হয়ে যাবেন। কিন্তু আপনার সিস্টেমের কারণে লক্ষ লক্ষ ঘন্টা আপনি কিন্তু এখান থেকে নিতে পারতেছেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আমার কথা যদি ভাষাগত কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অ্যাকচুয়ালি দেখেন, যদি আমার পিছনে আমার পরে কিন্তু আরো অনেক কিন্তু লিডার আছে, তাদেরকে একটু একটু শেয়ারিং দিবেন। আজকে এ পর্যন্ত। তো যেটা আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা ওটা গ্রহণ করবেন, আর আপনার যেটা খারাপ লেগেছে এটাকে আমাকে দিবেন। আর আমার এই ভালো লাগাটা যদি একটা কথা যদি আপনাদের কাজে আসে, তাহলে আমি মনে করব আমার দ্বারা অথবা আল্লাহ তাআলা আপনাকে আমার এই কথার দ্বারা ভালো একটা পজিশনে পোস্ট করেছে এবং কি ভালো একটা জায়গায় অবস্থান করছে। এটার জন্য আমি আপনাকে আমার অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা জানাই। তো সে পর্যন্ত ভালো থাকেন, দেখা হবে বিজয়ের মঞ্চে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএকশন। জি ফজল স্যার। জি স্যার। জি শুনতে পাচ্ছেন আপনাকে, আমাকে? জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, অনেক সুন্দর আলোচনা করেছেন। চাকরির পাশাপাশি আমরা কিভাবে ডিএক্সএন বিজনেস করতে পারি অথবা যে কোনো বিজনেসের সাথে জড়িত হতে পারি। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য। আজকের অডিয়েন্সে এখন পর্যন্ত আমি সহ 42 জন আছি। আমাদের সোমবারে আরো অনেকগুলো মিটিং হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, টিম থেকে। সো আমরা আরেকটা সেশন নেব, যেহেতু আমাদের আরেকজন লিডার আছেন, মোহাম্মদ নোয়েম স্যার, সৌদি আরব থেকে স্টার ডায়মন্ড পজিশনে। উনিও আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ দিবেন। তো আমরা সবাই সেকেন্ড লিঙ্কে, সেম লিঙ্কে আবার চলে আসব। এখানেই আমাদের মিটিংটা, প্রথম সেশন ক্লোজ হবে। তো পরবর্তী সেশনটা সাথে সাথে শুরু হবে, আপনারা সবাই জয়েন করবেন। আশা রাখি অনেক কিছু শিখতে পারবেন, যেটা আপনার জন্য অনেক কাজে লাগবে। এবং আপনি ফিউচারে কি করবেন, চাকরি করবেন বা চাকরির পাশাপাশি কোনো বিজনেস করবেন কিনা, সেই সিদ্ধান্তটা আপনার থেকেই আসবে ইনশাল্লাহ। সবাই সেম লিঙ্কে আবার জয়েন করবেন। পাশাপাশি আমরা ডিএক্সএন বিজনেস করতে পারি। আর অথচ চাকরিতে আমরা জানি যে একটা ব্যক্তির আন্ডারে আমরা যখন জব করি, তখন ওনার চাহিদা অনুযায়ী আমাদেরকে চলতে হয়। আমরা নিজেদের চাহিদা অনুযায়ী চলতে পারি না। আজকে মন চায় নাই সকালে ডিউটিতে যাব না, আমি বিকালে যাব, এটা কিন্তু সম্ভব না। একমাত্র ব্যবসাতে এটা সম্ভব যে আপনি পরাধীন, আপনি কোনো কারো আন্ডারে নাই, আপনি নিজের স্বাধীনভাবে আছেন। আপনি স্বাধীনতা বজায় চলতে পারবেন, যেই সময় মন চায় এই সময় আপনি আপনার ব্যবসাতে যেতে পারবেন। এটা কিন্তু কোনো জায়গায় আপনি যদি চাকরি করেন সেটা সম্ভব না, কারণ চাকরির একটা টাইমিং দেওয়া আছে, ওই টাইমিং এ আপনি ওইখানে উপস্থিত থাকতে হবে। আপনার যে দায়িত্ব আছে সেই দায়িত্বটা পালন করতে হবে। এই পালন করার মধ্যে ভুল ত্রুটি কিন্তু মানুষেরই হয়, সেই ভুলের
খেসারত কিন্তু দিতে হয়। অনেক লোকের অনেকভাবে চাকরিচ্যুত হয়, কারণ উনি ওনার বসের কথা মতন চলতে পারে না, টাইমিং এ ডিউটিতে যেতে পারে না, ওনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বটা পরিপূর্ণভাবে পালন করতে পারে না, যার কারণে ওই ব্যক্তিটা ওই চাকরি থেকেও বঞ্চিত হয়। তাইলে এইখানে আমরা যারা ব্যবসা করি সেই ব্যবসাতে আমাদের একটা স্বাধীনতা আছে, এবং এই ব্যবসা আমরা যতটুকু ইচ্ছা ততটুকু কিন্তু গ্রোয়িং করতে পারি, সেই অধিকারটা আমাদের হাতে। চাকরি কিন্তু আমাদের হাতে নয়। আর চাকরি এমনই একটা জিনিস, যেই জিনিসটা আমরা যতক্ষণ শ্রম দিতে পারবো, হাট পরিশ্রম করতে পারবো, বা আমরা যেখানে জব করতেছি যতক্ষণ পর্যন্ত ওনাদের আমার প্রয়োজন আছে ততক্ষণ পর্যন্ত ওনারা আমাকে ব্যবহার করবে। আর যখন আমার কোনো প্রয়োজন নাই, আমাকে ওনাদের আর দরকার নাই, বা আমার মতন আরো একজনকে কম বেতনে পেয়ে গেছে, তাইলে কিন্তু আমাকে এখান থেকে দূরে সরিয়ে দিবে। তাহলে যেই কোনো মুহূর্তে চাকরি যাওয়ার আতঙ্ক আছে, কিন্তু আপনার ব্যবসা যেই কোনো মুহূর্তে যাওয়ার আতঙ্কটা নাই। কারণ আমি আমাদের এলাকায় কিছু ব্যবসায়ীকে দেখেছি, ওনারা কুমিল্লা ক্যান্টনমেন্ট মার্কেটে ব্যবসা করতেছে, পাশাপাশি বাড়িতে 2-3টা গরু পালতেছে, বা অথবা ক্ষেত খামারিতে কিছু ফসলাদি করতেছে। এই জিনিসগুলা এই জন্য করতেছে যে কারণ ওনাদের একটা যদি একটু নিচুর দিকে যায় তাহলে ওনারা অন্য দিক থেকে যেন সাপোর্ট পায়। এটা কিন্তু ব্যবসাতে সম্ভব, এটা ট্রেডিশনাল কোনো চাকরিতে সম্ভব না। কারণ চাকরিতে আপনার যে উল্লেখিত সময় আছে, যেমন 5টা থেকে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত আপনার ডিউটির পরে এসে আমরা জানি যে 5টার পরে অন্য কোথাও কাজ করার মতন এনার্জি শরীরে থাকে না। একটা মানুষ যদি 8 থেকে 9 ঘন্টা কাজ করার পরে এসে আর কোনো কাজে মনোযোগ দেওয়া সম্ভব হয় না। সেজন্য আমরা চেষ্টা করলে আমাদের প্রত্যেকের যে অপরচুনিটিটা আমাদের হাতে আছে, আলহামদুলিল্লাহ আমরা একটা নিয়ামতপূর্ণ প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে ডিএক্সএন একটা ডাইরেক্ট সেলিং কোম্পানি। কোম্পানির সম্পূর্ণ পণ্যটাই কোম্পানির নিজস্ব ফার্মে উৎপন্ন হচ্ছে, এবং নিজস্ব কোম্পানিতে ম্যানুফ্যাকচারিং হচ্ছে, নিজস্ব ব্রাঞ্চে এনে আমাদেরকে ডিস্ট্রিবিউটরের মাধ্যমে সেল করতেছে। আমরা যারা ডিএক্সএন এ জয়েন হয়েছি, আমাদের মধ্যে দেখবেন যে 3 থেকে 4 ক্যাটাগরির লোক আছে। একটা ব্যক্তি আছে হয়তো টাইম পাস করা এবং কি মানুষের সঙ্গ পাওয়ার জন্য ডিএক্সএন বিজনেস করে। এমনও ব্যক্তি আছে যে ব্যক্তিগুলা অনেক পয়সাওয়ালা, কিন্তু তাদের হেলদি সুস্বাস্থ্য থাকার জন্য তারা ডিএক্সএন এর প্রোডাক্টকে প্রমোট করে, ডিএক্সএন এর প্রোডাক্ট ভালোবাসে। আরেকটা ব্যক্তি আছে যে ব্যক্তিটা এইখান থেকে স্বপ্ন দেখে যে আমি এই ডিএক্সএন বিজনেস করে আমার যত ধরনের শখ আছে সেই শখ গুলো পূরণ করব, আমার যত ধরনের চাহিদা আছে সেই চাহিদাকে আমি এখান থেকে পূরণ করব, প্লাস আমার টিমের মধ্যে কমপক্ষে 200, 300, 500 ব্যক্তিকে সাকসেস বানিয়ে তাদের সাকসেসের হিস্টোরিতে প্রতিনিয়ত আমার নামটা নিয়ে আসব। এইরকম স্বপ্নবাজ লোক কিন্তু অনেক আছে যারা ডিএক্সএন এ বিজনেস করে। তারা কিন্তু বিজনেস করে, তারা শুধু প্রোডাক্ট ব্যবহারকারী নয়, তারা টাইম পাস করার মতন লোক নয়, তারা শুধু হেলদি থাকার জন্য প্রোডাক্ট ব্যবহারকারী নয়। তারা কি করে স্বপ্ন দেখে এবং স্বপ্ন বাস্তবায়ন করার জন্য ডিএক্সএন কে ব্যবসা হিসেবে নিয়ে নিয়েছে যে আমি এই ডিএক্সএন এ ব্যবসা করব। আমরা ট্রেডিশনাল ব্যবসাতে জানি যে লক্ষ লক্ষ টাকা পুঁজির প্রয়োজন। যেমনটা আমাদের কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্টে 70 লক্ষ টাকা দিয়ে যদি একটা দোকান রাখে, সেই দোকানটা যদি একটা ব্যক্তি ভাড়া দেয় তাইলে 15,000 টাকা ভাড়া পায়। আপনি চিন্তা করে দেখেন, 70 লক্ষ টাকা ইনভেস্ট করার পরে 15,000 টাকা ভাড়া পায়। আবার যে ব্যক্তিটা 70 লক্ষ টাকা দিয়ে ওই দোকানটা নিয়েছে, 10 লক্ষ টাকা ডেকোরেশন, তারপরে স্টাফ খরচ, এইভাবে তার কিন্তু অনেকগুলা প্রত্যেক মাসের একটা হিসাব কাউন্টিং করতে হয় যে এত টাকা আমার প্রত্যেক মাসে আমার কোস্ট যাবে। যাওয়ার পরে উনি হিসাব করে এই মাসে আমার 50,000 টাকা ইনকাম আসবে। আর আমাদের এই ডিএক্সএন সিস্টেমে যে ব্যক্তিটার নামের মধ্যে এসডি পদবিটা পেয়ে গেছে, আমি মনে করি যে সেই ব্যক্তির সাকসেসের সিঁড়িতে পা দিয়ে ফেলেছে। জাস্ট
পরিচালনাটা ভালোভাবে করতে পারলে প্রত্যেক মাসে 50,000 প্লাস ইনকাম কিন্তু এই ডিএক্সএন থেকে নিতে পারে। তাইলে আপনি একটু চিন্তা করে দেখেন, যার কাছে 1 কোটি টাকা নাই, 50 লক্ষ টাকা নাই, 70 লক্ষ টাকা নাই, কিন্তু ডিএক্সএন প্ল্যাটফর্মটা আছে, সেই ব্যক্তিটা এইখান থেকে 50,000 প্লাস ইনকাম করা কি সম্ভব? আপনার মনের মধ্যে কি প্রশ্ন জাগছে? আমি মনে করি সম্ভব, কারণ আমার নামের মধ্যে এসডি পদবিটা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় লাগাইতে পেরেছি। আর আপনারা এখানে যারা আছেন, আমি আপনাদেরকে বলবো যে আপনি মার্কেটিং করেন, কারণ মার্কেটিং একটা নেটওয়ার্ক বিজনেসের প্রধান কারণ এই বিজনেসে আসার পরে আপনি যদি চুপ থাকেন, আপনি যদি প্রোডাক্ট ব্যবহার না করেন, প্রোডাক্ট নলেজ না জানেন, বা একজনের সাথে কিভাবে ইনভাইট করবেন, কিভাবে ফলো আপ করবেন, এই জিনিসগুলো যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনাকে যে ব্যক্তিরা প্রশ্ন করবে আপনি ওই প্রশ্নের কোনো উত্তর দিতে পারবেন না, তাহলে আপনাকে দিয়ে এই ব্যবসা হবে না। এই ব্যবসা করার জন্য যত ধরনের নেটওয়ার্কের যে স্পিকার আছে, এই স্পিকাররা কিন্তু কেউই মারপেটে থেকে এসেই স্পিকার হয়ে যায় নাই। ওনারা এখান থেকে যে কতগুলা কথা বলতেছে আপনাকে বোঝানোর জন্য বা আপনাকে জানানোর জন্য, ওনারা কিন্তু এগুলা কি করে নাই, মারপেট থেকে নিয়ে আসে নাই। এই পৃথিবীতে আসার পরে যখন ওনারা এই বিজনেস নিয়ে একটু ঘাটাঘাটি করেছে, গুগল মধ্যে বা ইউটিউবের মধ্যে সাকসেস স্টোরির মধ্যে কিভাবে মানুষ সাকসেস হচ্ছে, কত ধৈর্য একটা মানুষের মধ্যে থাকলে সেই ব্যক্তিরা সাকসেস হয়। জাস্ট আপনি যদি এক্সাম্পল নিয়ে যান, যে আমাদের ফাউন্ডার দাতু ডক্টর লিমসি ইউজিন, উনি কিন্তু একজন ডক্টর, উনি একজন সায়েন্টিস্ট, একজন ডক্টর এবং সায়েন্টিস্ট হওয়ার পরেও উনি গ্যানোডার্মা নিয়ে, রেড গ্যানোডার্মা নিয়ে রিসার্চ করেছেন কত বছর? 10 বছর। আর আপনি ডিএক্সএন এর আইডি বানানোর 3 মাস পরে আপনার মধ্যে, আপনার মাইন্ডের ভিতরে প্রশ্ন জাগতেছে যে আপনি কি বিজনেস করবেন কি করবেন না, এরকম ধরনের প্রশ্ন জাগতেছে। কেন? আপনি কি ডিএক্সএন এর মধ্যে কোনো জায়গায় 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা জমা দিয়েছেন? না, আপনি ফ্রিতে একটা জয়েনিং নিয়েছেন আপনার কিছু বায়োডাটা এখানে দিয়ে। অথচ আপনি এই বায়োডাটাটা দিয়ে যে 9 ডিজিটের আইডিটা নিয়েছেন, সেই আইডিটা দিয়ে আপনি অলরেডি 200 প্লাস কান্ট্রিতে ব্যবসা করার লাইসেন্স পেয়ে গেছেন, ব্যবসা করার অনুমতি পেয়ে গেছেন। আপনাকে আমেরিকাতে ব্যবসা করতে গেলে বা আমেরিকাতে যদি একজন ডিস্ট্রিবিউটর বানাইতে যান, আমেরিকান গভর্নমেন্টের কোনো অনুমতি নিতে হবে না। অলরেডি এই মাইক্রোসফট এবং আপনাকে আমাদের ডিএক্সএন এর যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আপনাকে অনুমতি দিয়ে দিছে যে পৃথিবী ব্যাপী আপনি বিজনেস করতে পারবেন। যাকে খুশি তাকে এখানে ইনভাইট করতে পারেন, যাকে মন চায় তাকে এখানে জয়েন করাইতে পারবেন। তাহলে আপনি এটাকে ছোট করে দেখবেন না, আপনার কাছে কিন্তু একটা বিগ অপরচুনিটি, গ্রেট অপরচুনিটি আছে। এবং ডিএক্সএন এমনই একটা প্ল্যাটফর্ম যেটাকে পৃথিবীর, আমি মনে করি যে অন্য কোথাও এটাকে কম্পেয়ার করা যায় না। কারণ ডিএক্সএন ওয়ান ড্রাগন কোম্পানি কি আপনি বোঝেন? স্বয়ং সম্পূর্ণ খেতিবাড়ি থেকে ধরে সবকিছু নিজের। তার মানে আপনার জমিনে ফসল করে যদি আপনি একটা ফসল বাজারে নিয়ে যান, আপনি যতটুকু গ্যারান্টি দিতে পারবেন, অথবা আপনি এই ফসলটাকে একটা পাইকারি দোকানের কাছে বিক্রি করে দিয়েছেন, ওই দোকানদার কি কোনো কাস্টমারকে ওই রকম গ্যারান্টি দিতে পারবে? আমি মনে করি পারবে না। কারণ ওনার তো জানাই নাই যে এইভাবে এটাকে কি সার দিয়ে না রাসায়নিক পদ্ধতিতে নাকি জৈব সার দিয়ে এটাকে উৎপাদন করেছে। যেহেতু ডিএক্সএন কোম্পানির স্পাইরুলিনা, রেড গ্যানোডার্মা মাশরুম, ননি ফল, এগুলা সব নিজস্ব ফার্মে উৎপন্ন হচ্ছে, তাইলে নিজস্ব জিনিসগুলার 100% গ্যারান্টি দিতে পারে। যার কারণে 1993 সালে আমাদের ফাউন্ডার দাতু ডক্টর লিমসি ইউজিন 10 বছরের রিসার্চের পরে মার্কেটে যখন প্রোডাক্ট গুলা নিয়ে আসছে, উনি কিন্তু তখনই গ্যারান্টি দিয়ে দিছে যে কেউ যদি আমার এই প্রোডাক্টের ভিতরে কোনো ভেজাল, কোনো কেমিক্যাল, কোনো রং মিশ্রিত বাইর করে দিতে পারে, 1 লক্ষ রিঙ্গিত তাকে পুরস্কৃত করা হবে। এটা কিন্তু এখন বর্তমানে ওয়ার্ল্ড এর ফেমাস কোম্পানি ডিএক্সএন দেয় নাই, ওইটা ওই সময় মাত্র আমাদের ফাউন্ডার দাতু ডক্টর লিমসি ইউজিন ছিল, যে গ্যানোডার্মা নিয়ে উনি ব্যবসাটা শুরু করেছিল। ওই টাইমের থেকে ধরে এখন পর্যন্ত
কোন ব্যক্তির ক্ষমতায় কুলায় নাই ওনার সাথে কম্পেয়ার করে ওনার প্রোডাক্টের ভিতরে দোষ গুণ বাইর করে এখন পর্যন্ত ওই পুরস্কারটা নেওয়ার সৌভাগ্য কারো হয় নাই। তাইলে আপনি নিঃসন্দেহে একটা রাইট ট্রেকে রাইট প্ল্যাটফর্মে আছেন। এই ব্যবসাটা আপনি আপনার প্রফেশনালি নিয়ে যেতে পারেন। আপনি চাকরি করতেছেন বা আপনি একজন গৃহিণী, আপনি একজন স্টুডেন্ট, আপনি একজন প্রবাসী, আমি মনে করি যে আপনি পার্ট টাইম জব না খুঁজে আপনার জীবনকে গড়ার জন্য আপনি কিন্তু এই ডিএক্সএন বিজনেসটাকে ভালোভাবে ভালোবেসে অন্তর থেকে করতে পারেন। তাহলে আপনি দেখবেন 1 থেকে 5 বছর, সবাই বলে 1 থেকে 3 বছর, আমি আপনাকে দিলাম যে 1 থেকে 5 বছর আপনি ডিএক্সএন বিজনেসটা মনোযোগ সহকারে করেন, ইনশাআল্লাহ সাকসেস আপনার আসবেই আসবে, গ্যারান্টি করা। কারণ 1 থেকে 5 বছর কিন্তু সময়টা কম নয়। আপনি ইচ্ছে করলে একটা ব্যক্তির কাছে ইনভাইট করতে গেছেন বা ডিএক্সএন এর দাওয়াত নিয়ে গেছেন, ওই ব্যক্তিটা নু বলেছে, না বলেছে, তার মানে ওই ব্যক্তি আপনাকে আরো 10টা ব্যক্তির কাছে যাওয়ার জন্য ইনভাইট করে দিল যে আমি করব না, আপনি আরো 10টা ব্যক্তির কাছে যাইতে পারেন। দেখেন আপনার কাছে কিন্তু লোকের অভাব নেই। সারা পৃথিবীতে যত লোক আছে সবাই কিন্তু ডিএক্সএন বিজনেস করে না, কিন্তু আপনি যদি ইচ্ছা করেন 100 ব্যক্তি জয়েন করিয়ে এইখান থেকে 2 জন 4 জন লিডার তৈরি করতে পারেন। সেই তৈরিটা আপনাকে করতে হবে কার ভিতরে ক্ষুধা আছে। যার ক্ষুধা আছে তাকে আপনি খাবার দিতে পারেন, দেখবেন যে এই ব্যক্তিটা খাবার খাবে। আর যার পেট ভর্তি আছে তাকে যদি আরো ভালো কিছুও দেন উনি কিন্তু খাবে না। তো সেজন্য আপনি একজন লিডার প্রথম হইতে হবে এবং ডিএক্সএন কিভাবে পরিচালনা করবেন, ব্যবসা কিভাবে পরিচালনা করবেন সেই মাইন্ডসেট আপনার থাকতে হবে। যদি না থাকে তাইলে আপনি ব্যবসা থেকে ঝরে পড়ে যাবেন, আপনি আবার কান্না করতে থাকবেন যে কি করবেন। দেখেন আমি চাকরিটাকে ছোট করে দেখছি না। আমার বাড়ি কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট, আমি আর্মিদের সাথে ওঠা চলা ফেরা। হ্যাঁ, একটা আর্মি এখন আলহামদুলিল্লাহ অনেক দেশে মিশনে যাচ্ছে, যার কারণে ওনারা চাকরির জীবনে 10-20 লাখ টাকা বাহির থেকে ইনকাম করার একটা সুযোগ আছে। কিন্তু আমি যেটা দেখেছি যে অনেক আর্মিরা রিটায়ার্ডে আসার পরে যদি উনি একটা বাড়ি করে তাহলে ওনার কাছে অবশিষ্ট কিচ্ছু থাকে না। ওনার যে টাকাটা আসে ওই টাকাটা দিয়ে যদি উনি একটা গাড়ি কিনে অবশিষ্ট আর কিছুই থাকে না। তাহলে ওনাকে আবার রিজিকের সন্ধানে বৃদ্ধ বয়সে অন্যদিকে ঝুঁকতে হচ্ছে। অনেক চাকরিজীবীরা গভর্নমেন্ট জব করার পরেও তাদের কিন্তু একটা পেনশন আছে, পেনশন থাকার পরেও তারা সিকিউরিট মনে করতেছে না। তারা কিন্তু কি করতেছে, কেউ কেউ আবার প্রবাসে ভাড়ি দিচ্ছে, কেউ আবার বিভিন্ন ব্যবসার সাথে জড়িত হচ্ছে, কারণ সংসার তো চালাইতে হবে। হ্যাঁ, সেই জন্য অথচ আপনি আমি যদি একটু চিন্তা করে দেখি, যারা নেটওয়ার্ক বিজনেস করেছে মনোযোগ দিয়ে, আমরা কিন্তু এখন বর্তমানে আমাদের আশেপাশে অনেক সাকসেসফুল লিডারদেরকে দেখতে পাচ্ছি দেশ বিদেশ গমন করতেছে বা প্রবাসে ছিল বাংলাদেশে চলে গেছে। রয়্যালিটি ইনকাম এক একটা ব্যক্তি, আমি মনে করি বাংলাদেশে বসে যদি একটা মানুষ 1 লক্ষ প্লাস ইনকাম নিতে পারে এটা একটা রয়্যালিটি ইনকাম। কারণ 1 লক্ষ টাকা বাংলাদেশের মতন দেশে একটা ব্যক্তি যদি কামাই করে, আমি মনে করি যে একজন বিসিএস ক্যাডার হইলেও তার জন্য কঠিন হয়ে যায় সৎভাবে ভালোভাবে এই টাকাটা ইনকাম করা। তাহলে এই জিনিসটা আমাদের এই নেটওয়ার্ক বিজনেস থেকে করা সম্ভব। আমরা জানি যে 1 লক্ষ থেকে 1 কোটি পর্যন্ত ইনকাম আমাদের বাংলাদেশের লোকেরাই আমাদের এই ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে নিচ্ছে। সেটা কি আপনার জানা আছে? 1 কোটি টাকা পর্যন্ত প্রতি মাসে ইনকাম নিচ্ছে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মটা আমরা যেহেতু পেয়েছি, তাহলে আমরা এইখানে ব্যবসা করব না তো ব্যবসা কোথায় করব? ব্যবসার জন্য আমি মনে করি যে একটা রাইট প্ল্যাটফর্ম। কারণ আমি মোহাম্মদ নয়ন, আমি সিঙ্গাপুর থেকে আসার পরে বাংলাদেশে একটা ব্যবসা দিয়ে বসেছিলাম। বাংলাদেশে ব্যবসা দিয়ে বসে আমি 3 বছর টিকতে পারি নাই, কারণ আমার তো ওই ব্যবসায়িক কোনো এক্সপিরিয়েন্স ছিল না বা ব্যবসা করার মতন সেরকম হয়তো মন মানসিকতাও ছিল না। আমি নিজে কি মনে করতাম, একটু স্বাধীনতা মনে করতাম, আমার মন চাইলে আমি দোকানে যাইতাম, মন না চাইলে যাইতাম না। কিন্তু দেখা গেছে যে 2 বছরের পরে থেকে আমার দোকানে আর কোনো পণ্য আনার মতন ক্ষমতা নাই। তারপরে আমি কি করলাম, যে আমার দোকান ছেড়ে দিয়ে আমি আবার প্রবাসে, আবার সৌদি আরবের মতন দেশে চলে আসছি। আপনি একটু চিন্তা করে দেখেন, একটা জিনিসের থেকে সাকসেস হইতে গেলে একটা মানুষের কত শ্রম দিতে হয়। আমি কিন্তু একজন 21 বছর প্রবাসে আছি, তারপরেও এখনো আমার লাইফটাকে
আমি সিকিউরিট মনে করতেছি না। কেন সিকিউরিট মনে করতেছি না? আমি এমন কোন একটা বাড়ি করতে পারি না যেখান থেকে আমার প্রতি মাসে 50,000 বা 1 লক্ষ টাকা ইনকাম আসবে। আমি এমন কোন একটা মার্কেট করতে পারি না যেখান থেকে আমাকে প্রতি মাসে আমার একটা ইনকাম আসবে, একটা ইনকামের সিকিউরিটি থাকবে না। কালকে যদি আমি বাংলাদেশে চলে যাই, আমার কিন্তু ইনকাম বন্ধ হয়ে যাবে। তাইলে আমি যতক্ষণ পর্যন্ত শ্রম দিতে পারতেছি, যতক্ষণ ওই কোম্পানির আমাকে প্রয়োজন, ততক্ষণ কিন্তু আমাকে ব্যবহার করতেছে, আমার পারিশ্রমিক দিতেছে, তখন এইটাকে আমি একটা অ্যাক্টিভ ইনকাম পাচ্ছি, আলহামদুলিল্লাহ। কিন্তু এখন বর্তমানে আমি ডিএক্সএন সিস্টেম থেকে যে ব্যবসাটা শুরু করেছি, একজন মেম্বার হয়ে, একজন ডিস্ট্রিবিউটর হয়ে, এখন আমি একজন ডায়মন্ডে পরিণত হয়ে গেছি। এখন আমার পিছনে 38টা দেশ থেকে বিজনেস পার্টনার আছে। কেউ সাবান, কেউ টুথপেস্ট, কেউ কফি, কেউ চা, যে যেটা মন চায়। যদি একজন ব্যবহারকারীও হয়, তাহলে আমার অন্তত পক্ষে 20 থেকে 25-30 হাজার টাকা মান্থলি ইনকামের একটা সিকিউরিটি চলে আসছে। আর যদি আমার মতন স্বপ্নবাজ, আমার মতন ব্যবসায়িক একজনের এরকম চিন্তা ভাবনা চলে আসে বা আছে, অলরেডি ওনারা ব্যবসার পরিকল্পনা করতেছে বা ব্যবসা করতেছে, তাহলে এইসব ধরনের 20-50 জন, 100 জন ব্যবসায়িক যদি আমার টিমের মধ্যে আমি পেয়ে যাই, তাহলে আমার লক্ষ টাকা এই ডিএক্সএন সিস্টেম থেকে ইনকাম করা কোনো আনপসিবল না, পসিবল। তাইলে একটা মানুষ যদি, আমি মনে করি আমার জায়গা থেকে, যে 1 লক্ষ টাকা মান্থলি সিকিউরিট ইনকাম তার থাকে, সে একজন রয়্যালিটি ইনকামের অধিকারী। আশা করি বুঝতে পারছেন। আপনারা আপনাদের যতটুকু শক্তি আছে সেই শক্তিটাকে কাজে লাগান এবং ডিএক্সএন বিজনেসটাকে একটু ফোকাস দেন। এই ব্যবসাটাকে যদি আপনি একটু মূল্যায়ন দেন, 1 থেকে 5 বছর, ভাইয়া আপু আপনাদেরকে বলছি, আপনার শিশুটাকে যখন ক্লাস 1-এ ভর্তি করিয়ে দেন, প্রাইমারি স্কুলটা পাস করতে তো 5 বছর সময় লাগে। তাইলে আপনি কেন তাড়াহুড়া করছেন? আপনি ধীরে ধীরে আপনার ফাইল ফাউন্ডেশনটাকে মজবুত করেন এবং আপনার বিজনেসটাকে খাড়া করানোর জন্য আপনি আপনার টিমটাকে ভালোভাবে পরিচালনা করেন। ইনশাআল্লাহ আপনি ব্যক্তি সাকসেস হবেন, আপনার টিমের মধ্যে হাজার হাজার সাকসেসফুল ব্যক্তি বাড়িয়ে যাবে। কারণ বিশ্বাস যদি আপনার অন্তরে থাকে, যেটা আমাদের ফাইজুল স্যার আজকের মিটিং এর প্রথম শুরুতে একটা মডিফিকেশন ভিডিও প্লে করেছে, সেটার ভিতরে দেখাই দিয়েছে যে আমাদের অন্তরে বিশ্বাস থাকলে আমরা কিন্তু এখান থেকে সাকসেস হতে পারবো এবং আমরা ডিএক্সএনটাকে ব্যবহার করে এই ব্যবসায় সাকসেসফুল লিডার বানাইতে পারবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ ফাইজুল স্যার আমাকে অনেকক্ষণ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, মনোযোগ দিয়ে ডিএক্সএন বিজনেস করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি লিডার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আন্তরিকভাবে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ আজকে অনেক বড় একটা হেল্প আপনি আমাকে করেছেন। যেটা হচ্ছে আসলে লিঙ্কটা কেন জানি প্রবলেম করছে তা জানি না। আমাদের মিটিংটা শেষ হওয়ার পরে আবার আমরা আগের মতো প্রতিনিয়ত যেভাবে লগ ইন করি সেভাবে আমরা জয়েন করতেছিলাম, বাট আমাকে সে 8 মিনিট অপেক্ষা করতে বলতেছে। তো এইদিকে অনেকেই জয়েন করতে পারেনি। যাক, আপনি একটা রেডিমেড লিঙ্ক তৈরি করে দিয়েছেন, ধন্যবাদ। তারপর আজকে ফিডব্যাক হিসাবে আমি কাকে দিব, আমাদের এখানে কে আছেন সদিচ্ছায় যদি কেউ আজকে মিটিং এর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকেন, তাহলে আপনি হ্যান্ড রাইজ করতে পারেন, কারণ আপনার থেকে আজকে মিটিং এর ফিডব্যাকটা নিব। আমি অনেকেই খুঁজতেছি, কাউকে পাচ্ছি না পরিচিত মুখ। ওকে, কাউকে পাচ্ছি, তো আমি আজকে ফিডব্যাকটা দিচ্ছি। সেটা হচ্ছে আজকের মিটিংটা আমাদের সাজানো হয়েছে চাকরির পাশাপাশি ব্যবসা, চাকরির পাশাপাশি বিজনেস করে আপনি কিভাবে স্বাবলম্বী হবেন, কথাটা ওরকমই আসলে। চাকরি নাকি ব্যবসা, কোনটা ভালো হবে আমাদের জন্য? হ্যাঁ, আমি মনে করি, বা আমাদের লিডার, দুইজন বিজ্ঞ লিডার আজকের মিটিং এ ছিলেন, ওনারা আমাদেরকে যথার্থভাবে ভালো করে বুঝিয়েছেন। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন, আমি মনে করি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। যেমন আমাদের আবাদউদ্দিন স্যার বলেছেন যে আপনি যে কাজটা করেন, যে চাকরিটাই করেন না কেন, সে চাকরির পাশাপাশি যদি আপনি একটা প্যাসিভ ইনকাম, যেটা যে কোনো মাল্টি লেভেল কোম্পানি, এমএলএম হোক বা যে কোনো কোম্পানি হোক, আমাদের ডিএক্সএন এর মতো এই ধরনের অসংখ্য অনলাইন প্ল্যাটফর্ম আছে। তো আপনি অনলাইন প্ল্যাটফর্মের মাঝে আপনার চাকরির পাশাপাশি একটা সেকেন্ড ইনকামকে তৈরি করেন। কারণ চাকরি আপনার ক্ষণস্থায়ী, কিন্তু বিজনেস আপনার আনলিমিটেড। যেটা ব্যবসা, যেটা সেটা হচ্ছে আপনার ক্ষণস্থায়ী না, সেটা হলো আজীবন, যুগ যুগ ধরে আপনি যদি একটা বিজনেস তৈরি করতে পারেন, সেটা আপনার ফ্যামিলি টু ফ্যামিলি বা আপনার জেনারেশন টু জেনারেশন পর্যন্ত এই বিজনেসটা কন্টিনিউ থাকবে। বাট একটা চাকরি কিন্তু আপনার ক্ষণস্থায়ী।
আপনি কিছুদিন, যতদিন আপনি যে কোম্পানিতে জব করেন না কেন, সেই কোম্পানিতে যতদিন আপনি শ্রম দিতে পারবেন, ততদিন ওই কোম্পানির ভালো একজন চাকরি হোল্ডার বা বিজনেসম্যান হিসেবে আপনি ওখানে থাকতে পারবেন। তো তদরূপ একটা ছোট উদাহরণ যেটা আমি দিচ্ছি, আমাদের সুজন গাজী ভাই সৌদি আরব থেকে অনেক পরিশ্রম করতেছেন। এইভাবে অসংখ্য প্রবাসী আছেন যারা কিনা অনেক পরিশ্রম করতেছেন, পরিশ্রম করে কিন্তু বাংলাদেশে একটা রেমিটেন্স পাঠাচ্ছেন বা নিজের পরিবারের হাল ধরতেছেন। তো আমি ওই ধরনের ভাই বন্ধু সবাইকে বলবো, আপনি যে পেশায় আছেন, যে জবটাই করেন না কেন, সেই জবের পাশাপাশি কিন্তু আপনি যদি একটু চেষ্টা করেন যে আমি একটা প্যাসিভ ইনকাম তৈরি করব, বা লাস্ট 5 বছর 3 বছর এই কোম্পানির সাথে থেকে, একটা মাল্টি লেভেল কোম্পানির সাথে থেকে আমি আমার ফ্রিডম লাইফে যেতে চাই, বা ফ্রিডম লাইফে আমি থাকতে চাই, যেটা আমাদের আফাজউদ্দিন স্যার বলেছেন যে আমি আমার ফ্যামিলির সাথে থাকতে চাই, আমার ফ্যামিলিকে সময় দিতে চাই, তাহলে আপনার জন্য দরকার চাকরির পাশাপাশি একটা বিজনেস। যে বিজনেসটা আপনি করলে সারা জীবন আপনার ফ্যামিলিকে নিয়ে সুখে থাকতে পারবেন। তদরূপ আমাদের ডিএক্সএন কোম্পানিতে যদি আপনি জয়েন করে থাকেন, ডিএক্সএন এর সাথে যদি আপনি 3 থেকে 5 বছর, যদি আপনি 1 থেকে 5 বছর যদি আপনি ভালো করে এখানে মনোযোগ দিয়ে কাজ করতে পারেন, তাহলে আপনি এখান থেকে সফল হতে পারেন। যেমন উদাহরণস্বরূপ আমাদের নয়ন স্যার দিয়েছেন, আমাদের আফাজউদ্দিন স্যার দিয়েছেন, আমাদের গ্রেট গ্রেট লিডার আমাদের নুরুল আফসার স্যারের কথা বলেছেন, আমাদের মাইনুদ্দিন খোকন স্যারের কথা বলেছেন, আমাদের হারুন স্যার আছেন, আমাদের এইভাবে অসংখ্য লিডার আছেন যারা কিন্তু চাকরির পাশাপাশি ডিএক্সএন নামক প্রতিষ্ঠানের সাথে জয়েন হয়ে এখান থেকে ভালো কিছু অর্জন করেছেন এবং তারা আজকে ফ্রিডম লাইফে আছেন। তো প্রিয় বন্ধুগণ, এই সুযোগটা আপনার জন্য অপেক্ষমান এবং আপনি এখান থেকে এই সুযোগটা নিতে পারেন। এখানে আমাদের আলাউদ্দিন স্যার আছেন, আমি জানি না উনি সাইফ আলাউদ্দিন স্যার কিনা, তো আমি ওনাকে একটু আনমিউটেড অপশন দিচ্ছি যে লিডার আপনি, লিডার আপনাকে আমি আনমিউটেড অপশন দিচ্ছি। আপনি কি সাইফ আলাউদ্দিন স্যার? ওকে, উনি হয়তো অন্য কেউ, যাই হোক। যে কথাটা বলতেছিলাম, আজকে দেখেন আপনারা সোশ্যাল মিডিয়াতে যারা আছেন, যারা আমরা প্রত্যেকে কিন্তু ফেসবুক ইউজ করি, আমরা দেখতেছি আমাদের হারুন স্যার এক দেশ থেকে আরেক দেশে ঘুরে যাচ্ছে, বেড়াচ্ছে, সেমিনার করাচ্ছে, এটা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এর অবদান। আজকে আমাদের হারুন স্যার নেটওয়ার্ক মার্কেটিং করতেছে বিধায় কিন্তু এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়াচ্ছে এবং সেমিনার করাচ্ছে। এই সুযোগটা আপনার আমার জন্যই অপেক্ষমান। আমরা সবাই নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে যুক্ত আছি এবং এখানে যুক্ত থেকে আমরা একটা কেরিয়ার তৈরি করব এবং আমরা আমাদের নেক্সট জেনারেশনকে ভালো কিছু উপহার দিব। তো আমি আমার কথা এখানেই সংক্ষিপ্ত করব। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন, আমি মনে করি অনেক কিছু শিখতে পেরেছেন। তো মাঝখানে একটু ত্রুটির কারণে, যেটা আমাদের ইন্টারনেটের কারণে হোক বা সফটওয়্যার জনিত যে কোনো কারণেই হোক, আমরা জয়েন করতে পারিনি আমাদের সেম লিঙ্কে। তো সেই জন্য আবারও আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী সোমবার আরেকটি টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই আজ থাকবেন প্রতি সোমবারে। আপনাদের জন্য শুভকামনা রইল। আপনাদের স্বাস্থ্য ভালো থাকুক, আপনাদের ফ্যামিলি ভালো থাকুক, ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করবেন এবং আমাদের সাথে থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন।